কোয়েশ্চেন নম্বর 7, নিচের কোন সূত্রটি বিনিময় সূত্র মেনে চলে? তো বিনিময় মানে কি, ধরো তোমার কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে a ইন্টু বি, আর তুমি কি করলা, এই a কে b এর জায়গায় দিয়ে দিলা আর b কে a এর জায়গায় দিয়ে দিলা। তো এখানে কি হয়েছে, স্থান বিনিময় হয়েছে, তো এটাকে বলা হয় বিনিময়। আবার মনে করো যে তোমার কাছে a প্লাস b দেওয়া আছে আর তুমি লিখতে পারো না b প্লাস a, এটাকে বলা হয় বিনিময়, অর্থাৎ a এর স্থান b কে দিয়ে দেওয়া আর b এর স্থান a কে দিয়ে দেওয়া। তো এখানে নিচে কোনটি বিনিময় সূত্র মেনে চলে না? ভেক্টর রাশি ডট গুণন, ভেক্টর রাশি ক্রস গুণন, ভেক্টর রাশি যোগফল, উপরে কোনোটিই নয়। তো চল আমরা এটা সলভ করি। ক অপশন ভেক্টর রাশি ডট গুণন। ডট গুণন আমরা কি জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এর মানে হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান আর এদের মধ্যবর্তী কোণের cos থিটা। একটা কাজ করো তো, তুমি এই দুইজনের স্থান এক্সচেঞ্জ করে তারপর ডট গুণন বের করো, অর্থাৎ ভি ভেক্টর ডট এ ভেক্টর। এক্ষেত্রে কী হবে যে এখানে ভি ভেক্টরের মান আর এ ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণের cos থিটা। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে 2 ইন্টু 3 কত, তুমি বলবা 6। যদি বলা হয় 3 ইন্টু 2 কত, তো 3 ইন্টু 2 তো 6ই না। তার মানে দুইটা সংখ্যার মধ্যে কি করা যায়, স্থান বিনিময় করা যায়, বা দুইটা মানের মধ্যে স্থান বিনিময় করা যায়। এখানে এও একটা মান বিও একটা মান, যদি এ বি দুইটা মানই হয় তাহলে আমি কি করতে পারবো, এদের মধ্যে কি করতে পারবো, স্থান বিনিময় করতে পারবো। তাহলে আমি লিখতে পারবো যে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান আর এদের মধ্যবর্তী কোণের cos থিটা। এই পাশটা দেখো তো, এই পাশটা কি তোমার কাছে এ ডট বি না, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর। সুতরাং বি ভেক্টর ডট এ ভেক্টর যেই কথা, এ ভেক্টর ডট বি ভেক্টর একই কথা, অতএব অপশন ক তো কারেক্ট হবে না। তো অপশন খ দেখি। অপশন খ হচ্ছে ভেক্টর রাশির যোগ, অপশন খ হচ্ছে ভেক্টর রাশির ক্রস গুণন। এর আগে আমরা অপশন গটা দেখে নিই। অপশন গটা হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের যোগফল মনে করো এটা। তো এই কথা যেই কথা, তো বি প্লাস এ একই কথা না? যেমন ধরো এ একটা ভেক্টর দেওয়া আছে, যেটা মনে করো 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ, আর বি একটা ভেক্টর যেটা 3 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ মাইনাস 3 k ক্যাপ। তুমি a প্লাস বি করো, তাহলে কি হবে এখানে, তাহলে এখানে হবে যে i যোগ করলে আসবে 5 i ক্যাপ, আর j যোগ করলে আসবে 8 j ক্যাপ, আর এটা যোগ করলে আসবে প্লাস 2 k ক্যাপ। এখন তুমি বি এ যোগ করো, তো যখন বি এ যোগ করবা সেম কাজটা তুমি করবা না, এটা যোগ করবা, এটা যোগ করবা, এটা যোগ করবা, তো অ্যান্সার তো একই আসবে না। অতএব এ প্লাস বি যেই কথা, বি প্লাস এ একই কথা, তার মানে ভেক্টর যোগফলও কি করে, বিনিময় সূত্র মেনে চলে, অতএব অপশন গ কারেক্ট না। তো চলো অপশন খটা দেখে নিই। অপশন খ হচ্ছে যে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। ধরো এ একটা ভেক্টর দেওয়া আছে আর বিও একটা ভেক্টর, এখন তুমি দুইটা ভেক্টরকে ক্রস গুণন করেছো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো ক্রস গুণন সময় তো আমরা জানি যে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, আর এ ভেক্টর ক্রস যখন বি ভেক্টর করবো একটা ভেক্টর রাশি আসবে। তো যেহেতু এখানে পুরোটা মান আসছে, এখানে অবশ্যই একটা ভেক্টর রাশি দরকার, তো আমরা একটা একক ভেক্টর নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে একটা একক ভেক্টর। আবার তুমি বি ক্রস এ করো, তো বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো যখন বি ভেক্টর ক্রস এ ভেক্টর করবা তখন তুমি কি বলবা, বি ভেক্টরের মান তারপর এ ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইন আর একটা একক ভেক্টর। এখন আমার কথা হচ্ছে এ ক্রস বি যে একক ভেক্টর জেনারেট করে, বি ক্রস এ কি সেম একক ভেক্টর জেনারেট করবে? এখন আমরা এই একক ভেক্টরটা কীভাবে বের করব? প্রথম কথা হচ্ছে কি সেম জেনারেট করবে, আর যদি সেম জেনারেট না করে তাহলে কোনটা হবে? এখানে যদি ফোকাস করে দেখো তাহলে এ ক্রস বি ভেক্টরের মান যা, বি ক্রস এ ভেক্টরের মানও কিন্তু তা, কারণ আমরা কি করতে পারবো, এদের মাঝে স্থান বিনিময় করতে পারবো। এখন প্রবলেম ক্রিয়েট করছে কে, একক ভেক্টর। এখন এই একক ভেক্টর আমরা কিভাবে বের করব? তো তোমরা জানো ক্রস গুণনের পর যে নতুন ভেক্টরটা আসবে সেটা কিভাবে বের করতে হয়। তোমরা চাইলে স্ক্রিনের সাহায্যে বের করতে পারো, অথবা তোমরা রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যেও বের করতে পারো। তো ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তো তুমি এ ভেক্টর আর বি ভেক্টর কি করছো, ক্রস গুণন করছো। তো যখন তুমি এ ক্রস বি করছো, তো তোমরা কিভাবে ডিরেকশন বের করো, রাইট হ্যান্ড থামের সাহায্যে বের করো। তোমরা কাজ করো কি, যদি তোমরা এ ক্রস বি করো তখন এর দিকে হাত রাখো,
হাত রাখার পর তুমি বি এর দিকে কি করতে থাকো, হাতটা মুভ করতে থাকো, আর সাথে সাথে তোমার যে এই যে থাম যেটা আছে সেটা তুমি কি করে দাও, এভাবে খাড়া করাই দাও। তো যখন এ ক্রস বি করবা তখন ডিরেকশন কোন দিকে হবে, এদিকে হবে, অর্থাৎ থাম যেদিকে ইন্ডিকেট করবে সেদিকে হবে ডিরেকশন। যদি তুমি এ ক্রস বি করো তখন ডিরেকশন কোন দিকে হবে, উপরের দিকে। আর যদি তুমি বি ক্রস এ করো তার মানে বি এর দিকে হাত রাখবা, আর কি করবা, এর দিকে আসতে থাকবা, আর ডিরেকশন কোন দিকে হবে, নিচের দিকে। তাহলে এ ক্রস বি এর ডিরেকশন উপরের দিকে আর বি ক্রস এর ডিরেকশন নিচের দিকে। দুইটা ভেক্টর কি একই? দুইটা ভেক্টর একই না। একটা ভেক্টর যেদিকে, অপর ভেক্টরটি তার একজ্যাক্ট বিপরীত দিকে। তো দুটি ভেক্টর তো সমান হতে পারে না। দুইটা ভেক্টর তখনই সমান হবে যখন দুইটা ভেক্টরের মান আর দিক উভয়টাই সমান হবে। এবার এই ভেক্টরের মান যা, এই ভেক্টরের মান তা হতে হবে, আর এই ভেক্টর দিক যেদিকে, এই ভেক্টরের দিক সেদিকে হতে হবে। তো অতএব এখানে তো কি হবে না যে এই দুইটা ভেক্টর কি হতে পারে না, কখনো সমান হতে পারে না। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এই যে এখানে যে একক ভেক্টরটা হবে, এই একক ভেক্টরটা হবে তার বিপরীত দিকে। তাহলে দেখো মান তো সেম, কিন্তু একক ভেক্টর দুইটা কি ভিন্ন। অতএব এখান থেকে যে ভেক্টর তৈরি হবে আর এখান থেকে যে ভেক্টরটা তৈরি হবে সেটা একে অপরের বিপরীত দিকে হবে। তার মানে বিনিময় সূত্র কি করছে না, মেনে চলছে না। তো আমরা বলতে পারি যে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর অপোজিট টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর। কিন্তু এ ভেক্টর ক্রস ভি ভেক্টরের মান ইকুয়াল ভি ভেক্টর ক্রস এ ভেক্টরের মান, এদের উভয়ের মান কিন্তু সমান। অতএব অপশন খ হচ্ছে কারেক্ট।